জটটা কিভাবে কাটবে সেই প্রশ্ন কিন্তু রয়েছে। কারণ গতকাল সরকারের বৈঠকের যে বার্তা, সেই বার্তায় সাড়া দেননি জুনিয়র চিকিৎসকরা। ইমেল করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবের, কিন্তু যেভাবে ডাকা হয়েছিল তা আন্দোলনকেই অসম্মান, এমনই অভিযোগ করেন আন্দোলনকারীরা। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। স্বাস্থ্য সচিব সহ একাধিক আধিকারিকের ইস্তফা চেয়ে পাল্টা ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা। নবান্নতে যাওয়ার জন্য একটা মেল পাঠানো হয়েছিল, সে মেলটি অ্যাড্রেস করেছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি নিজে। আমাদের দাবিতে কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারিকে আমরা তার পদত্যাগ দাবি করেছি। সেই কারণে আমরা সেই সময় আমাদের দ্বিতীয় যে কথাটা ছিল সেখানে মাত্র আমাদের 10 জনকে বলা ছিল, কারণ আমরা এখানে এত বড় মাসকে নিয়ে এসেছি, তাই মাসকে আমরা রিপ্রেজেন্ট করি। আমরা 10 জন ধরে নিলে সবকটা মেডিকেল কলেজে সবকটা এক্সিকিউটিভও হচ্ছে না, সুতরাং আমরা সেই সময় একা স্ট্যাম্প ছিলাম না যে সঙ্গে সঙ্গে তার মেলে রিপ্লাই দিয়ে যাবে। আমরা তার উদ্দেশ্যে তার সেই মেলকে রিপ্লাই করে অলরেডি একটা মেল করেছি। আমার বিশ্বাস তার কোনো উত্তর এখন অবধি আমাদের কাছে অফিসিয়ালি আসেনি, কেন রাত্রিবেলা ছিল। দ্যাট ওয়াজ অ্যান মেল উইচ ইজ সেন্ট। আমরা সেই মেলের উত্তরের জন্য ওয়েট করছি, সেই উত্তর দেখে আমাদের এক্সিকিউটিভরা ফার্দার ডিসিশন নেবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি গতকালই জানিয়েছিলেন যে আন্দোলনকারীদের জন্য অপেক্ষা করছেন। গতকাল মুখ্যমন্ত্রী নবান্নে বসে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করেছেন, তারপর নবান্ন ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। 10টা ইমেল গেছে যে যদি কেউ আসতে চান 10 জন প্রতিনিধি তারা আসতে পারেন। 6:10 থেকে এখন 7:30 বাজে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে, অথবা 10-এর বদলে যদি আরো বেশি কেউ বলেন তারা যদি আসে। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কিন্তু চিকিৎসকদের কাছ থেকে আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি। কোনো মেলের উত্তরেও কোনো মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি অপেক্ষা করে এই মাত্র নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। তখন অনারেবল সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয়ে বলেছিলেন যে 5টার মধ্যে কর্মবিরতিটাকে তুলে দিয়ে কর্মে ফেরার কথা, সেটা বলেছিলেন, ডিরেকশন ছিল। 5টা অবধি দেখে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা বলতে চেয়েছিলেন এবং সেই মতন অপেক্ষাও করেছেন, কিন্তু কোনো সাড়া ও পাশ থেকে পাওয়া যায়নি, ইমেলেও নয় অন্যভাবেও নয়।